কক্সবাজার ঘুরতে গেলে এইসব স্ক্যামারদের থেকে দূরে থাকবেন। ঘটনা হচ্ছে, আমরা আমাদের কক্সবাজার ট্যুরের শেষ দিন ইনানি বিচে ঘুরতে যাই। আর যেহেতু আমাদের সাথে করে ডিএসএলআর ক্যামেরা নেওয়া হয়নি, তাই আমরা ডিসাইড করলাম যে লোকাল কেউ একজনের ডিএসএলআর দিয়েই ছবি তুলবো। তারপরে ওর সাথে আমাদের ডিল হয় আর কি। ওর সাথে ডিল হয় 3 টাকা করে পার পিস ছবি। আর ছবি আমরা সিলেক্ট করে করে নেব, যা মন চায় রাখবো আর সবগুলো ডিলিট করে দেব। ওনাকে আমরা ক্লিয়ারলি বলেই দিয়েছিলাম যে আমরা পার পার্সন 10 থেকে 15টার বেশি ছবি তুলবো না। মানে মোট 150টা হয় আর কি, 1 থেকে 150টা ছবি তুলবো, এর বেশি না। উনি তুলতে তুলতে ছবি প্রায় 300 সাড়ে 300-র উপরে তুলে ফেলছে। তারপর আমরা ছবিগুলো দেখা শুরু করলাম। ছবিগুলো দেখে তো আমরা পুরাই ডিসঅ্যাপয়েন্ট। সবগুলো ছবিতে ঠিকঠাক কোনো ডিটেলস নেই, জুম করলে চেহারা ঝাপসা দেখা যায়। তো এখন আর কি করার, সব ছবি তো আর বাদ দিতে পারবো না। চোখের দেখায় যে কয়েকটা ছবি ভালো লাগছে সেগুলো রেখে আর বাকি সব ডিলিট করাইলাম। তারপর উনি বলল যে ডিলিট করার পরও মোট 309টা ছবি আছে। 309টা ছবির দাম আসে 927 টাকা। আমার একটু সন্দেহ হইল যে ডিলিট করার পরও কিভাবে এত ছবি থাকে। তারপরও ওনাকে 900 টাকা পে করলাম। ছবিগুলো আমাদের একজনের মোবাইলে নিলাম। যখন মোবাইলে ছবিগুলো দেখা শুরু করলাম তখন বুঝলাম যে আমাদের সাথে স্ক্যাম হয়েছে। ওনাকে যতগুলো ছবি আমরা ডিলিট করতে বলছিলাম উনি একটা ছবিও ডিলিট করে নাই। উনি ডিলিট অপশনে যাই তো ঠিকই, কিন্তু ওকে প্রেস করতো না। আমরা কেউই এই বিষয়টা খেয়াল করি নাই। আপনারা যারা কক্সবাজার যাবেন যত সম্ভব চেষ্টা করবেন যে নিজের হাতে থাকা ডিভাইস দিয়েই ছবি তুলতে। এই স্ক্যামারদের হাতে ছবি তোলা থেকে বিরত থাকবেন। আর কক্সবাজারের প্রশাসনের যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বিনীত অনুরোধ জানাচ্ছি লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।